প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা ন্যারেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এর মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স পড়াইতে গিয়ে আমরা 7টি নিয়ম তোমাদের কাছে তুলে ধরেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজ আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদেরকে জানতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি। হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স? A sentence that asks a question is called an interrogative sentence. অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তোমাদের মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সবচেয়ে বড় পরিচয় হলো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্নগুলো থাকবে। প্রশ্নবোধক চিহ্নকে আমরা ইংরেজিতে কোয়েশ্চন মার্ক অথবা সাইন অথবা নোট অফ ইন্টারোগেশন বলি। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুইভাবে এগুলো তৈরি করি বা গঠন করি। প্রথমে গঠন করি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসিয়ে। দ্বিতীয়ভাবে আমরা তৈরি করে শুরুতে WH ওয়ার্ডগুলো বসিয়ে। তোমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে ইতিপূর্বে তোমরা জেনেছ। এরপরও আমি অক্সিলারি ভার্ব সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। অক্সিলারি ভার্বগুলো হলো am is are, was were, do does did, have has had, can could, may might, shall should, will would ইত্যাদি। আর WH ওয়ার্ডগুলো হলো ওয়ার্ডের শুরুতে W এবং H থাকবে। এই WH ওয়ার্ডগুলো 8টি, মতান্তরে হলো 9টি। WH ওয়ার্ডগুলি হোয়াট, who, when, why, how, whom, whose ইত্যাদি। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। তোমরা এখানে দেখতে পেয়েছো লেখা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের নিয়ম। নাম্বার 1 আমরা বলবো রিপোর্টিং ভার্বে সে অথবা সে টু থাকলে সে অথবা সে টু এর জায়গায় আস্ক হবে। সেস অথবা সেস টু থাকলে সেস অথবা সেস টু এর জায়গায় আস্ক হবে। আর সেড অথবা সেড টু থাকলে সেড অথবা সেড টু এর জায়গায় তার আস্কের পাস্ট ফর্ম আস্কড হবে। নাম্বার 2 রিপোর্টের স্পিচটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে কমা ও ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ অথবা হয় দ্বারা বসাতে হবে। নাম্বার 3 রিপোর্টের স্পিচটি যদি হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ ইত্যাদি কোয়েশ্চন ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে কমা ও ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ অথবা হয় দ্বারা বসানো যাবে না, প্রদত্ত কোয়েশ্চন ওয়ার্ডটি বসাতে হবে। নাম্বার 4 ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস হলো ভার্ব প্লাস হলো অবজেক্ট এই আকারে পরিণত করতে হবে। নাম্বার 5 সবশেষে ফুল স্টপ চিহ্ন দিতে হবে। এই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স করার হলো নিয়ম। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বিষয়টি তুলে ধরছি। রিপোর্টিং ভার্বে সে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরের নিয়ম সম্পর্কে তোমাদের বোঝার সুবিধার্থে আমি আবার বলছি। রিপোর্টিং ভার্বে সে অথবা সে টু থাকলে সে অথবা সে টু এর জায়গায় আস্ক বসাতে হবে। সেস অথবা সেস টু থাকলে সেস অথবা সেস টু এর জায়গায় আস্ক হবে। শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা খেয়াল করে দেখবে সের পরে যদি এস থাকে তাহলে আমরা আস্কের পরে এস বসাবো। আর সেড অথবা সেড টু থাকলে সেড অথবা সেড টু এর জায়গায় আস্কড হবে। শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো সে এর পাস্ট ফর্ম হলো সে, কাজে আস্ক এর পাস্ট ফর্ম হবে আস্ক।
2 নম্বর নিয়মে আমরা বলবো রিপোর্টেড স্পিচটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়। অক্সিলারি ভার্বগুলো হলো am, is, are, was, were, do, does, did, had, had, can, could, may, might, shall, should ইত্যাদি। তাহলে আমরা কি করব, কমা ও ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ অথবা হোয়েদার বসাবো। 3 নম্বর নিয়মে আমরা বলবো রিপোর্টেড স্পিচটি যদি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, অর্থাৎ হলো ওয়ার্ডের শুরুতে W এবং H, এই ওয়ার্ডগুলোকে আমরা বলি WH ওয়ার্ড, যেমন হু, হোয়াট, হুইচ, হোয়ার, হোয়াই, হোয়ার, হাউ ইত্যাদি দ্বারা শুরু হয়। তাহলে কোয়েশ্চন কমা ও ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা হোয়েদার বসানো যাবে না। সেই ক্ষেত্রে আমরা কোয়েশ্চন ওয়ার্ডটি বসাতে হবে, অর্থাৎ হলো হু থাকলে আমরা হু বসাবো, হোয়াট থাকলে হোয়াট বসাবো, হুইচ থাকলে হুইচ বসাবো, হোয়াইল থাকলে হোয়াইল বসাবো, হোয়ার থাকলে হোয়ার বসাবো, হাউ থাকলে হাউ বসাবো। 4 নম্বর নিয়মে তোমাদেরকে বলছি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি সব সময় অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে, অর্থাৎ নারেশন করার সময় তোমাদেরকে খেয়াল রাখতে হবে কোন সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স ছাড়া যত সেন্টেন্সই আছে ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সব সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করার নিয়ম তোমরা শিখেছো। প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে, এক্সটেনশন যদি থাকে আমরা এক্সটেনশন বসাবো, সর্বশেষে ওটা ফুল স্টপ চিহ্ন বসাবো। তাই বিষয়টি ভালোভাবে তোমাদের খেয়াল রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনো অবস্থাতে ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকতে পারবে না, সেটি অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। অর্থাৎ তোমাকে শুরুতে সাবজেক্ট বসাতে হবে, তারপর ভার্ব বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে, এক্সটেনশন থাকলে এক্সটেনশন বসাতে হবে, সবশেষে ফুল স্টপ চিহ্ন বসাতে হবে, প্রশ্নবোধক চিহ্নটি উঠে যাবে। শেষ করে WH বলতে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা তোমাদের বোঝার সুবিধার্থে কিছু উদাহরণ দিচ্ছি। নাম্বার 1, হি সেজ টু মি ডু ইউ প্লে ক্রিকেট, সে আমাকে বলে তুমি কি ক্রিকেট খেলো। এবার সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো আমরা হি বসাবো, সেজ টু এর পরিবর্তে কি বসাবো আস্ক, আর অবজেক্ট মি আছে আমরা অবজেক্ট মি লিখবো। যেহেতু ডু আমাদের অক্সিলারি ভার্ব দিয়ে যদি বাক্যটি শুরু হয় তাহলে কমা এবং ইনভার্টেড কমা গুলো তুলে দিয়ে আমরা ইফ অথবা হোয়েদার বসাবো। যেহেতু হোয়েদার বানানটি একটু কঠিন, সেই জন্য আমরা অতি সহজে ইফ ব্যবহার করি। ইফ বসাইলাম, তুমি ইচ্ছা করলে হোয়েদারও বসাইতে পারবা। হোয়েদার বানান WHER, হোয়েদার WHETHER, হোয়েদার বানান হলো WHETHER। হোয়েদার অনেক সময় তোমরা লিখতে গিয়ে ভুল করে ফেলো, সেই জন্য আমি অতি সহজে ইফ ব্যবহার করলাম কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে। তারপর বাক্যটি আমাদের কি হয়ে যাবে অ্যাসার্টিভ হয়ে যাবে। অ্যাসার্টিভ হয়ে যাবে বলতে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, পরে আমরা অবজেক্ট বসাবো। এখানে আমাদের সাবজেক্ট হিসাবে আছে ইউ। ইউ হলো সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করে, যেহেতু ইউ হলো কাকে নির্দেশ করছে মিকে, মি এর সাবজেক্ট হলো আই, সেজন্য আমরা আই লিখলাম। তারপর আমরা বসাবো ভার্ব, ভার্ব লেখা এখানে আছে প্লে, কাজে আমরা প্লে বসাইলাম। কোনো অবস্থাতে প্লেড আমরা বসাইতে পারবো না, কেননা আমরা দেখতে পেয়েছি রিপোর্টিং ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে আছে। তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে খেয়াল করেছো যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হয় না, শুধু পার্সনের পরিবর্তন হয় থার্ড পার্সন ছাড়া। সেই জন্য এখানে প্লের জায়গায় আমরা প্লে বসাবো, কোনো অবস্থাতে প্লেড বসাইতে পারবো না যেহেতু রিপোর্টিং ভার্ব আছে প্রেজেন্ট টেন্সে। কাজে আমরা প্লে বসাবো। তারপর আমাদের অবজেক্ট হিসেবে আছে ক্রিকেট, আমরা ক্রিকেট বসালাম। এবার বাকি কোনো এক্সটেনশন নাই, সেই জন্য আমরা প্রশ্নবোধক চিহ্নটি তুলে দিয়ে ফুল স্টপ বসাবো। এবার দ্বিতীয় উদাহরণটি তোমরা খেয়াল করো, কামাল সেড টু রিনা, কামাল রিনাকে বলেছিল
আর ইউ ইল, তুমি কি অসুস্থ? প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কামাল বসাবো, তারপর সেট টু এর পরিবর্তে বসাবো আস্ক, তারপর অবজেক্ট গুলো রিনা আছে আমরা রিনা বসাবো, অক্সিলারি ভার্ব আর দ্বারা শুরু সেই জন্য কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইল বসাবো, তারপর ইউ কাকে নির্দেশ করবে? রিনাকে নির্দেশ করবে। যেহেতু রিনা একবার বসানো হয়েছে নাউন হিসাবে, কাজে রিনার পরিবর্তে আমরা বসাবো শি, কেননা আমরা জানি বারবার নাউন বসে না, নাউনের পরিবর্তে প্রনাউন বসে। তোমরা জানো প্রনাউন ইজ এ সাবস্টিটিউট ওয়ার্ড অফ নাউন, অর্থাৎ প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তিত শব্দ, সেই জন্য বারবার নাউন বসানো যাবে না, রিনার পরিবর্তে শি বসাতে হবে। রিনা একজন মেয়ের নাম, একজন মেয়ের ক্ষেত্রে বসে শি। তারপর আমরা দেখতে পেয়েছি বাক্যটার দিকে খেয়াল করি, আর ইউ ইল, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। কেন পাস্ট ইনডিফিনিট টেন্স হবে? তোমরা আগেই নিয়ম শিখেছো, রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্স। আমরা তোমাদেরকে নিয়মে শিখেছিলাম যদি রিপোর্টিং ভার্ব হলো পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচ টেন্স অনুরূপভাবে পাস্ট টেন্স হবে। If the reporting verb is past tense, the tense of the verb of the reported speech should be changed into the corresponding past form. সেই জন্য আমরা past form বসাবো, she এর সাথে বসে is, is এর past form হলো was, সেই জন্য আমরা was বসাবো। তারপর ইল, আমরা সর্বশেষে আছে ইল আছে, ইল বসাবো, কোনো এক্সটেনশন নয়, আমরা প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে ফুল স্টপ বসাবো। এবার তৃতীয় উদাহরণটি খেয়াল করো, আই সেড টু দ্য বয়, আমি বালকটিকে বলেছিলাম, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো? নিয়ম থাকে প্রথমে লিখবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আই, সেড টু এর পরিবর্তে আস, অবজেক্ট হলো দি বয় সেই জন্য দা বয় লিখবো, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে ই বসাবো, কেননা অক্সিলারি ভার্ব দ্বারা বাক্যটি শুরু হয়েছে, যা আমি বারবার তোমাদেরকে বলছি, অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হলে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ অথবা হয়দার বসে। হয়দার বানান কঠিন করে আমরা ইফ সচরাচর বসায় থাকি। তারপরে ইউ কাকে নির্দেশ করবে? অবজেক্টকে নির্দেশ করবে। এবার দা বয় হলো কি বালক, একজন বালক, সেই জন্য তার পরিবর্তে বসবে হি। একজন ছেলের ক্ষেত্রে বা একজন বালকের ক্ষেত্রে বসবে হি, একজন স্ত্রী লোকের ক্ষেত্রে বা বালিকার ক্ষেত্রে বসে সি। যেহেতু বয় হলো বালক পুরুষ সেই জন্য একজনকে বুঝাইছে আমরা হি বসাবো। তারপর বাক্যটি দেখতে পেয়েছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ আছে, তারপর সাবজেক্ট আছে, মুড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। রিপোর্টিং ভার্ব আমাদের সেট টু হলো রিপোর্টিং ভার্ব হলো পাস্ট টেন্স আছে, কাজে রিপোর্টেড স্পিচের ভার্ব অনুরূপভাবে পাস্ট টেন্স হবে। এবার হ্যাভ এর পাস্ট টেন্স হলো হ্যাভ, সেই জন্য আমরা বসাবো হি এর পরে হ্যাভ, তারপর মুড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, তারপর অবজেক্ট হিসেবে দেওয়া, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়ে গেল। এবার 4 নম্বর উদাহরণটি আমরা খেয়াল করব, she will say to me, সে আমাকে বলেছিল, can I help you, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? নিয়ম থাকে প্রথমে লিখব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সে, সেট টু এর পরিবর্তে লিখব আস, অবজেক্ট হলো মি, তারপর কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা বসাবো ইফ। কেন বসাবো? কেন হলো অক্সিলারি ভার্ব, সেই জন্য আমরা বসাবো ইফ। তারপর বাক্য হয়ে যাবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভের নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আই সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে, সেই জন্য আমরা আই এর স্থলে বসাবো সে। তারপর রিপোর্টিং ভার্ব আমাদের সেট হলো পাস্ট টেন্স আছে, কাজেই আমাদের রিপোর্টেড স্পিচের ভার্ব অনুরূপভাবে পাস্ট টেন্স হয়ে যাবে, ক্যান এর পাস্ট টেন্স হলো কুড। তারপর আমরা বসাবো মূল ভার্ব হেল্প, তারপর হলো ইউ নির্দেশ করে আমাদের অবজেক্ট মি কে, সেই জন্য আমরা বসাবো মি। যেহেতু ইউ এখানে অবজেক্ট হিসেবে আছে, মি কে নির্দেশ করে, সেই জন্য মি কে আমরা বসাবো। সর্বশেষে ফুল স্টপ চিহ্ন দিয়েছি। এবার 5 নম্বর উদাহরণটি তোমরা খেয়াল করো, উই সেড টু দ্য গার্লস ওয়াই আর ইউ ফাইন, আমরা বালিকাদেরকে বলেছিলাম তোমরা কি ভালো ছিলে। এটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা নিয়মে শিখেছো যদি রিপোর্টিং ভার্ব হলো পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট টেন্স হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাই আমরা খেয়াল করো, প্রথমে আমরা লিখব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর সেট টু এর পরিবর্তে লিখব আস, অবজেক্টের জায়গায় লিখব দি গার্লস, ওয়্যার হলো অক্সিলারি ভার্ব, সেই জন্য কমা এবং ইনভার্টেড কমা তুলে বসাবো ইফ। এবার ইউ নির্দেশ করে দা গার্লসকে, দি গার্লস হলো
বালিকারা প্লুরাল ফর্ম, অনেকগুলো মেয়েকে বোঝায়, সেই জন্য তার পরিবর্তে বসবে দে। কখনো সি বসানো যাবে না, আমরা জানি সিঙ্গুলারে হলো সি, প্লুরাল হলো দে, সেই জন্য দে বসালাম। পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন জানো, সাবজেক্টের পরে হ্যাড বসে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। মূল ভার্ব এখানে ওয়ারের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিন, সেই জন্য বসানো হলো সাবজেক্টের পরে হ্যাড বিন, অর্থাৎ ওয়াজ বা ওয়ার থাকলে ন্যারেশনে সবসময় হলো হ্যাড বিন বসবে। তারপর ফাইন আছে, আমরা ফাইন বসালাম, সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে ফুল স্টপ বসালাম। তোমাদের বোঝার সুবিধার্থে উদাহরণগুলো আবারও আমি আলোচনা করতে যাচ্ছি। 1 নম্বর উদাহরণে তোমরা খেয়াল করো, হি সেজ টু মি ডু ইউ প্লে ক্রিকেট, সে আমাকে বলে তুমি কি ক্রিকেট খেলো, হবে হি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর সেজ টু এর পরিবর্তে আস, অবজেক্টের জায়গায় অবজেক্ট, অক্সিলারি ভার্ব ডু দিয়ে বাক্য শুরু, সেই জন্য আমরা বসাবো ইফ। ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এবার আমরা ইউ কাকে নির্দেশ করে, সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করে, এটি তোমরা পূর্বেই অনেক আলোচনা শুনেছো, আশা করি তোমাদের কোনো সমস্যা নাই। এবার আমরা ইউ বি কে নির্দেশ করছে, যেহেতু ইউ হলো সাবজেক্ট, মি এর সাবজেক্ট হলো আই, তারপর আমরা বসাবো ভার্ব, মূল ভার্ব এখানে আছে প্লে, আমরা প্লে বসাবো। কোনো অবস্থাতে প্লে বসাইতে পারবো না, কেন বসাইতে পারবো না, এখানে রিপোর্টিং ভার্ব আমাদের আছে প্রেজেন্ট টেন্সে। আমরা তোমাদেরকে নিয়মে শিখিয়েছিলাম, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সের হয়, তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যেই টেন্স আছে সেই টেন্সই থাকবে। আছে প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট, কোনো অবস্থাতে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিণত করা যাবে না। সেই জন্য আমরা মূল ভার্ব প্লে বসালাম, পরে অবজেক্ট আছে ক্রিকেট, ক্রিকেট বসালাম, প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারবে না, ফুল স্টপ হয়ে যাবে, সেই জন্য ফুল স্টপ বসালাম। 2 নম্বর উদাহরণটি আবার তোমরা খেয়াল করো, কামাল সেড টু রিনা আর ইউ ইল, কামাল রিনাকে বলেছিল তুমি কি অসুস্থ। নিয়ম মোতাবেক প্রথমে বসবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, তারপর রিপোর্টিং ভার্ব সেড টু এর জায়গায় আসবে আস, অবজেক্টের জায়গায় অবজেক্ট রিনা, অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটি শুরু, সেই জন্য বসাবো কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ, তারপর সাবজেক্ট হয়ে যাবে, বাক্যটি হয়ে যাবে অ্যাসার্টিভ। এবার ইউ কাকে নির্দেশ করে, রিপোর্টিং ভার্বের অবজেক্টকে সবসময় নির্দেশ করে। আমরা তোমাদেরকে আগেও শিখিয়েছি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসাবে আই, সাবজেক্ট হিসাবে আই, অবজেক্ট হিসাবে মি, পসেসিভ কেস হিসাবে মাই থাকে সবসময়। এবার রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে। এবার প্লুরাল ফর্ম যদি সাবজেক্ট হিসাবে উই, অবজেক্ট হিসাবে আস এবং পসেসিভ কেস হিসাবে আওয়ার থাকে, সেইগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নির্দেশ করে। এবার রিপোর্টেড স্পিচের ভিতরে যদি হলো সাবজেক্ট হিসেবে ইউ থাকে, সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করবে। সেই জন্য আমরা ইউ রিনাকে নির্দেশ করছে, কাজে রিনা এখানে লিখব না, রিনা হলো নাউন একবার লেখা হয়েছে, আমরা বারবার নাউন বসাইতে পারি না, নাউনের পরিবর্তে প্রনাউন বসাই, কেননা প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তিত শব্দ। প্রনাউন ইজ এ সাবস্টিটিউট ওয়ার্ড অফ নাউন, সেই জন্য রিনা একজন মেয়ের নাম, তার পরিবর্তে সি বসছে। এবার বাক্যটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। কেন হবে পাস্ট ইনডিফিনিট, রিপোর্টিং ভার্ব সেই হলো পাস্ট টেন্স, কাজেই বলে রিপোর্টেড স্পিচের ভার্ব অনুরূপভাবে পাস্ট টেন্স হয়ে যাবে। সি এর সাথে বসে ইজের পাস্ট টেন্স আমরা জানি ওয়াজ, সেই জন্য ওয়াজ বসালাম। তারপর এডিটিভ ইল আছে, আমরা ইল বসে দিলাম, প্রশ্নবোধক চিহ্ন তুলে দিলাম, সর্বশেষে ফুল স্টপ চিহ্ন বসাইলাম। এবার উদাহরণ 3 তোমরা খেয়াল করো, আই সেড টু দ্য বয়, আমি বালকটিকে বলেছিলাম, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করেছো। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন তোমরা জানো, সাবজেক্টের পরে হ্যাভ বসবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, সর্বশেষে অবজেক্ট বসবে। এবার নিয়ম অনুযায়ী আমরা করি, প্রথমে হলো সাবজেক্ট আই বসাবো, সেড টু এর পরিবর্তে আস্ক বসাবো, দা বয় এর জায়গায় দি বয় বসাবো, অক্সিলারি ভার্ব দ্বারা বাক্য শুরু, সেই জন্য আমরা ইউ বসাবো। তারপর ইউ নির্দেশ করবে দা বয়কে, দি বয় একজন বালককে নির্দেশ করছে, একজন বালকের ক্ষেত্রে, এবং পুরুষের ক্ষেত্রে বসবে হি। তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট,
পাস্ট পারফেক্ট টেন্সের গঠন সাবজেক্টের পরে বসে হ্যাভ। তোমরা প্রেজেন্ট পারফেক্টে দেখেছো হ্যাভ, আমরা যদি হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাভ, সেই জন্য আমরা হ্যাড বসাইলাম। তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ডান বসাইলাম, সর্বশেষে অবজেক্ট বসাইলাম, প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে ফুল স্টপ চিহ্ন বসাইলাম। এবার 4 নম্বর উদাহরণটি তোমরা খেয়াল করো। she would have said to me, সে আমাকে বলেছিল, can I help you, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হিসেবে she বসালাম, said to এর পরিবর্তে ask বসালাম, অবজেক্ট me আছে, me এর জায়গায় me বসালাম, can হলো অক্সিলারি ভার্ব, যাকে আমরা মৌলিক অক্সিলারি ভার্ব বলে থাকি, সেই জন্য কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে ই বসালাম। এবার সাবজেক্ট আই সবসময় নির্দেশ করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, সেই জন্য আমরা সি বসালাম। এবার ক্যানের পাস্ট টেন্স ছিল কুড কেন বসালাম, সেই হলো পাস্ট টেন্স, কাজে এখানে অবশ্যই হলো ক্যানের পাস্ট ফর্ম হলো কুড বসবে। তারপর মূল ভার্বের হলো প্রেজেন্ট ফর্ম হেল্প, তারপর ইউ হলো অবজেক্টকে নির্দেশ করে, ইউ হলো এখানে অবজেক্ট আছে, কাজে মি এখানে অবজেক্ট আছে, মি এর অবজেক্ট মি, সাবজেক্ট আই তার অবজেক্ট হয় মি, তোমরা জানো অবজেক্ট মি, কাজে আমরা মি বসালাম। এবার 5 নম্বর উদাহরণটির দিকে খেয়াল করো। উই সেড টু দ্য গার্লস, আমরা বালিকাদেরকে বলেছিলাম, ওয়্যার ইউ ফাইন, তোমরা কি ভালো ছিলে। নিয়ম মোতাবেক আমরা লিখব প্রথমে সাবজেক্ট, তারপর সেড টু এর জায়গায় লিখব আস, দি গার্লস এর জায়গায় লিখব দি গার্লস, ওয়্যার অক্সিলারি ভার্ব, সেই জন্য বসাবো ইফ, তারপর বসাবো সাবজেক্ট ইউ হলো গার্লসকে নির্দেশ করছে, গার্লস বলতে এখানে অনেকগুলো বালিকা, তার পরিবর্তে বসবে দে, কোনো অবস্থাতে সি বসবে না, সি হলো একজন মেয়েকে বোঝায়, আর অনেক মেয়েদেরকে বুঝাইতে গিয়ে দে আমরা ব্যবহার করি। আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হলো ন্যারেশন নিয়ম। যদি রিপোর্টিং ভার্বগুলো পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হবে। পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করার নিয়ম, সাবজেক্টের পরে বাধ্যতামূলক হ্যাড দিতে হবে, তারপর যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিং। তোমরা জানো প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ, পাস্ট ফর্ম হলো ওয়াজ, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো বিং। অর্থাৎ ন্যারেশন করতে যে যেখানেই তোমরা ওয়াজ বা ওয়্যার দেখবে সেখানেই হ্যাড বিং বসাবে। তারপর এডিক্টিভ আছে ফাইন, ফাইন আমরা বসালাম, প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে ফুল স্টপ চিহ্ন বসাইলাম। আশা করি অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে ন্যারেশন করতে হয় তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কিভাবে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশন করতে হয় তা তোমাদেরকে শিখাইছি। এবার আমরা WH ওয়ার্ড দিয়ে হোয়াট, হাউ, হোয়েন, হোয়াই, হোয়ার এই ধরনের WH ওয়ার্ড দিয়ে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন করতে হয় তা তোমাদেরকে শেখাচ্ছি। সেই জন্য আমি উদাহরণ এখানে 5টি উদাহরণ সেট করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। 6 নম্বর উদাহরণটি তোমরা খেয়াল করো। দি ম্যান সেড টু মি, লোকটি আমাকে বলল, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। এবার নিয়ম মোতাবেক আমরা প্রথমে লিখবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্য ম্যান, সেড টু এর পরিবর্তে লিখবো আস, অবজেক্ট মি এর জায়গায় লিখবো মি। এখানে দেখতে পেয়েছো হোয়াট, হোয়াট হলো WH ওয়ার্ড বা কোয়েশ্চন ওয়ার্ড। এবার আমরা কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে WH ওয়ার্ডই বসাবো, অর্থাৎ হোয়াট থাকলে হোয়াট বসাই দিব, হাউ থাকলে হাউ বসাবো, হোয়াইন থাকলে হোয়াইন বসাবো, হুইচ থাকলে হুইচ বসাবো। এই ধরনের WH ওয়ার্ড যা যেখানে আমরা পাই কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে WH ওয়ার্ড বসাই দিব। তারপর আমরা আগেই তোমাদেরকে শিখাইছি কিছুক্ষণ আগে, বাক্যটি কি হয়ে যাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, পরে অবজেক্ট থাকলে অবজেক্ট বসবে। এবার আমাদের সাবজেক্ট হিসেবে আছে ইউর নেম। এবার ইউর কাকে নির্দেশ করে, মিকে, যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। ইউর হলো পসেসিভ কেস, মি এর পসেসিভ কেস হলো মাই, কাজে ইউর নেমের জায়গায় হবে মাই নেম। তারপর এখানে আমাদের বাকি আছে ইজ, আমরা জানি ইজ হলো প্রেজেন্ট টেন্স, যদি রিপোর্টিং ভার্বগুলো পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব পাস্ট টেন্স হয়ে যাবে, ইজের পাস্ট টেন্স হলো ওয়াজ, আর প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারবে না, সর্বশেষে আমরা ফুল স্টপ চিহ্ন বসাবো। কাজে উত্তরটি সঠিক দাঁড়ালো, দি ম্যান আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। এবার 7 নম্বর উদাহরণটি তোমরা খেয়াল করো। করিম সেড টু মি, করিম আমাকে বলল, হাউ আর ইউ, তুমি কেমন আছো।
নিয়ম মোতাবেক আমরা প্রথমে লিখব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট করে সেট টু এর পরিবর্তে আস, অবজেক্ট আছে মি, আমরা মি বসাবো, তারপর কমা এবং ইনভার্টেড কমা তুলে দেব, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে WH ওয়ার্ড আমাদের ওয়ার্ড আছে হাউ, সেই জন্য আমরা হাউ বসাবো। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্স কে আমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর ভার্ব বসাবো, অবজেক্ট থাকলে অবজেক্ট বসাবো। এখানে ইউ কাকে নির্দেশ করছে? মিকে নির্দেশ করছে। ইউ হলো সাবজেক্ট, কাজে মি এর সাবজেক্ট হলো আই, আই এর সাথে বসে হলো এম, যেহেতু রিপোর্টিং ভার্ব সেগুলো পাস্ট টেন্স, কাজে আমরা এম এর পাস্ট টেন্সে বসাবো ওয়াজ। কোনো অবজেক্ট নাই, সেই কারণে প্রশ্নবোধক চিহ্ন তুলে দিয়ে আমরা হলো ফুল স্টপ চিহ্ন বসাই। এবার 8 নম্বর উদাহরণটি তোমরা খেয়াল করো। আই সেড টু মাই ব্রাদার, আমি আমার ভাইকে বলেছিলাম, when will you go to ঢাকা, তুমি কখন ঢাকা যাবে। নিয়ম মোতাবেক প্রথমে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাবো, সেড টু এর পরিবর্তে আস্ক বসাবো, মাই ব্রাদার অবজেক্টের জায়গায় অবজেক্ট বসাবো, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা WH ওয়ার্ড বসাই দিব। এখানে WH ওয়ার্ড আছে হোয়ার, কাজে আমরা হোয়ার বসাই দিব। তারপর ইন্টারোগেটিভ সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। এবার ইউ কাকে নির্দেশ করছে? মাই ব্রাদারকে। মাই ব্রাদার একজন ছিলেন, সেই জন্য তার পরিবর্তে বসবে হি। যেহেতু মাই ব্রাদার একবার বসানো হয়েছে, নাউন বসানো হয়েছে, কাজে হলো প্রোনাউন বসবে। প্রোনাউন এই কারণে বসবে, বারবার নাউন বসে না, তার পরিবর্তে প্রোনাউন বসে। একটু আগে তোমাদেরকে বলেছি এ প্রোনাউন ইজ এ সাবস্টিটিউট ওয়ার্ড অফ নাউন, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তিত শব্দ, সেই জন্য আমরা হি বসালাম। তারপর আমাদের অক্সিলারি ভার্ব আছে উইল, উইলের পাস্ট টেন্স বসালাম উড। প্রশ্ন জাগে কেন উড বসালেন স্যার? যেহেতু সেটা আছে পাস্ট টেন্স, কাজেই হলো আমাদের ভার্ব, উইলের পাস্ট টেন্স বসাবো উড। একটু আগে তোমাদেরকে বলেছি যদি রিপোর্টিং ভার্বগুলো পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব অবশ্যই পাস্ট টেন্স হবে। ইংরেজিতে আমরা বলতে পারি if the reporting verb is past tense, the tense of the verb of the reported speech should be changed into the corresponding past form. অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব অনুরূপভাবে পাস্ট টেন্স হবে, সেই জন্য আমরা উইল এর পাস্ট ফর্ম বসাইলাম উড। তারপর আমাদের মূল ভার্ব আছে গো, আমরা বসাইলাম গো। কেউ প্রশ্ন করতে পারো স্যার গো এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট, আমরা যদি বসাই তাহলে কি হবে? অবশ্যই হবে না, যেহেতু আমরা উইল এর পাস্ট ফর্ম উড বসাই ফেলছি, সেই জন্য আমরা আর গো এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট বসাইতে পারি না। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তারপর বাকি আছে আমাদের টু ঢাকা, টু ঢাকা প্রশ্নবোধক চিহ্ন আমরা তুলে দিয়ে ফুল স্টপ বসাবো, অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, বাক্যটি অ্যাসার্টিভ। এবার 9 নম্বর উদাহরণটি তোমরা খেয়াল করো। উই সেড টু হিম, আমরা তাহাকে বলেছিলাম, হোয়াই হ্যাভ ইউ ডান দিস, কেন তুমি এটি করেছো। নিয়ম মোতাবেক আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বসাবো, সেড টু এর পরিবর্তে আস্ক বসাবো। এবার অবজেক্টের জায়গায় আমরা অবজেক্ট হিম বসাবো, কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে WH ওয়ার্ড হোয়াই আছে, আমরা হোয়াই বসাবো। এবার বাক্যটি কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ আর থাকতে পারবে না, অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট বসবে। তোমরা খেয়াল করেছো বাক্যটি হোয়াই হ্যাভ ইউ ডান দিস, তুমি কেন এটি করেছো, এটি আছে প্রেজেন্ট পারফেক্ট, হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। কেন পাস্ট পারফেক্ট টেন্সে হবে? রিপোর্টিং ভার্ব হলো পাস্ট টেন্স, কাজে রিপোর্টেড স্পিচের ভার্ব অনুরূপভাবে পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। এবার ইউ কাকে নির্দেশ করবে? হিমকে নির্দেশ করছে। এবার হলো হিমের সাবজেক্ট হলো হি, যেহেতু আমাদের হলো হোয়াইয়ের WH ওয়ার্ডের পরে সবসময় আমাদের সাবজেক্ট বসাতে হবে, কাজে হলো হিম হলো অবজেক্টিভ কেস, তার সাবজেক্টিভ কেস হলো হি, সেই জন্য আমরা হি বসাইলাম। এবার হলো হ্যাভ বা হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাভ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ডান, আমরা ডান বসাইলাম। তারপর এখানে আছে নৈকট্যবাচক একটা শব্দ দিস আছে, এটা দূরত্ববাচক শব্দ দেখে পরিণত হবে, যা 7 নম্বর নিয়মে আমি আলোচনা করেছি। আজকে উদাহরণটি সম্পূর্ণ করা গেল এইভাবে, উই আস্কড হিম হোয়াই হি হ্যাড ডান দ্যাট। এবার 10 নম্বর উদাহরণ দিকে আমরা খেয়াল করব। হি সেড টু বিনা, সে বিনাকে বলেছিল, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বসবাস করো। এবার নিয়ম অনুযায়ী প্রথমে আমরা বসাবো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেড টু এর পরিবর্তে আস। এবার অবজেক্ট বিনা আছে, বিনার জায়গায় বিনা।
এখানে আমরা দেখতে পেয়েছি WH ওয়ার্ড আছে হোয়ার, কাজী কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে হোয়ার বসাবো। এবার প্রশ্নবোধক বাক্যটি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম বারবারই বলছি, কি বসাবে, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপর আমরা বার বসাবো। এবার ইউ কাকে নির্দেশ করছে? বিনাকে। বিনা একজন মেয়ের নাম, তার পরিবর্তে বসবে সি, কেননা বিনা একবার বসানো হয়েছে, কাজে নাউন বারবার বসে না, তার পরিবর্তে প্রনাউন সি বসবে। এবার যদি তোমরা দেখতে পাও ডু, ডাচ অথবা ডিড দিয়ে কোনো প্রশ্ন করা হয় ডাইরেক্ট ন্যারেশনে, ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় ডু, ডাচ, ডিড উঠে যাবে। তবে খেয়াল রাখতে হবে ডু, ডাচ দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে, আর ডিড দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। যেহেতু ডু আছে, কাজে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ডু অথবা ডাচ কোনো অবস্থাতেই বসতে পারবে না, অবশ্যই মূল ভাগ বসাতে হবে। এখানে সেট আছে আমাদের পাস্ট টেন্স, কাজে লিভের পাস্ট ফর্ম হবে লিভ। এবার প্রশ্নবোধক চিহ্ন উঠে দিয়ে ফুল স্টপ বসবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয়, আচ্ছা শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো বিষয়ে তোমাদের সমস্যা থাকে, ফোনের মাধ্যমে অথবা ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে, তখন বিষয়টি ভালোভাবে তোমাদেরকে জানাইও দেওয়া হবে। সকলকে ধন্যবাদ।